বন্ধুরা, একবার ভেবে দেখেছেন কি আমরা প্রতিদিন কতবার অন্যের সাথে নিজেকে তুলনা করি? কেউ যদি ভালো রেজাল্ট করে মনে হয় আমি কেন পারলাম না। কেউ যদি নতুন গাড়ি কেনে মনে হয় আমি এখনো পিছিয়ে আছি। কারো জীবন সুন্দর দেখলেই মনে হয় আমার জীবনটা বুঝি একেবারেই ব্যর্থ। কিন্তু আসল সত্যটা হলো আমরা সবাই এক একটা ভিন্ন বই, আর সবার গল্পের পাতা খোলার সময় আলাদা। একটা গোলাপের ফুল যেমন বসন্তে ফোটে আর পদ্মফুল ফোটে বর্ষায়, তেমনি আমাদের জীবনও আলাদা ছন্দে এগিয়ে চলে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সারা জীবন শুধু তুলনা করেই যাব, নাকি নিজের মতো করে বাঁচার আসল স্বাদটা খুঁজে নেব? আজকের গল্পে আমি আপনাদের এমন এক ছেলের কথা শোনাবো যে বছরের পর বছর তুলনার জালে বন্দী ছিল, কিন্তু একদিন সে শিখে গেল জীবনের আসল শক্তি হলো নিজের মতো করে বাঁচা। একটা ছোট গ্রামে থাকত রিয়াদ নামে এক তরুণ। সে পড়াশোনায় মাঝারি মানের, না একেবারে খারাপ, আবার সেরাদের মধ্যেও নয়। কিন্তু তার এক বড় সমস্যা ছিল, সে সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করত। পাশের বন্ধু সাজিদ পরীক্ষায় প্রথম হলে রিয়াদ রাতভর কষ্ট পেত। শেফালি ভালো গান গাইলে মনে হতো আমি তো কিছুই পারি না। কেউ যদি নতুন পোশাক কিনে স্কুলে আসতো, রিয়াদ মনে করত সে গরিব। এই তুলনার কারণে তার জীবনে শান্তি বলতে কিছুই ছিল না। সে যাই পেত মনে হতো অন্য কারো কাছে হয়তো আরও ভালো কিছু আছে। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক এলেন। তার নাম ছিল হুমায়ুন স্যার। একেবারে সহজ সরল মানুষ, কিন্তু কথা বলতেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। একদিন ক্লাসে স্যার একটা খাতা বের করে বললেন, তোমরা প্রত্যেকে এই খাতার প্রথম পাতায় নিজের নাম লিখো, আর লিখবে তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি। সবাই লিখল। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক, কেউ আবার ব্যবসায়ী। রিয়াদও লিখল, আমি চাই সফল হতে। কিন্তু স্বপ্নটা পড়ে স্যার একটু থামলেন। তিনি বললেন, রিয়াদ, সফল মানে কি? রিয়াদ মাথা নিচু করে বলল, স্যার মানে অন্যদের মতো বড় কিছু হওয়া। স্যার মুচকি হেসে বললেন, দেখো, জীবনের সফলতা মানে হলো নিজের মতো করে বাঁচা, নিজের সেরাটা দেওয়া। তুমি যদি সবসময় অন্যকে দেখে মাপতে যাও, তাহলে তোমার জীবনের আসল রংটাই হারিয়ে যাবে। এই কথাটা শুনে রিয়াদ ভীষণ চিন্তায় পড়ে গেল। সেদিন রাতে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আসলেই বাঁচছি, নাকি শুধু অন্যকে দেখে দৌড়াচ্ছি? কিছুদিন পর গ্রামের মেলা হলো। সেখানে একটা দৌড় প্রতিযোগিতা হলো। সবাই অংশ নিল। কেউ লম্বা পা, কেউ দ্রুত দৌড়ায়, কেউ আবার অভ্যাস করে এসেছে। রিয়াদও দৌড়ে অংশ নিল। শুরুতেই সে পিছিয়ে পড়ল, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে গেল, কারণ সে বুঝল সে অন্যদের মতো দ্রুত দৌড়াতে পারবে না। তখন হঠাৎ মনে পড়ল স্যার বলেছিলেন নিজের মতো করে বাঁচো। সে ঠিক করল সে হেরে যাওয়ার ভয় না পেয়ে নিজের ছন্দে দৌড়াবে। সে হাসি মুখে নিজের মতো করে ফিনিশ লাইনে পৌঁছালো। সেদিন সে প্রথম হয়নি, কিন্তু প্রথমবারের মতো তার মনে হলো সে জিতেছে, কারণ সে নিজের ভেতরের ভয় আর তুলনাকে হারিয়ে গেছে। এরপর থেকে রিয়াদ বদলে গেল। সে অন্যের ফলাফল দেখে আর নিজেকে হীন মনে করত না। সে প্রতিদিন নিজের অগ্রগতির দিকে মন দিত। আজ এক পাতা বেশি পড়লে সেটাই তার জয়। আজ কারো সাহায্য করলে সেটাই তার সাফল্য। বছরের পর বছর পরে দেখা গেল রিয়াদ একজন ভালো শিক্ষক হয়েছে। হয়তো সে কোটি টাকা আয় করেনি, কিন্তু তার ছাত্ররা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সে শান্তিতে ঘুমাতে পারে, আনন্দে বাঁচতে পারে। গ্রামের মানুষ প্রায়ই বলে রিয়াদ জীবনে আসল সফল হয়েছে, কারণ সে নিজের মতো করে বাঁচতে শিখেছে। বন্ধুরা, এই গল্পটা থেকে একটা জিনিস শিখতে হবে, তুলনা আমাদের জীবনকে বিষের মতো গ্রাস করে ফেলে। আমাদের কাজ হলো অন্যকে অনুকরণ নয়, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা। মনে রেখো, সবার জীবন এক নয়, তুমি ঠিক তোমার নিজের ছন্দেই অনন্য। তাহলে আসুন তুলনা করা ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচি। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও। কমেন্টে জানাও তুমি কি কখনো তুলনার কারণে নিজের জীবনকে কঠিন মনে করেছো। আর হ্যাঁ, এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।